যেখানে সোনালী ধানের হাসিতে গোলা ভরার কথা ছিল, সেখানে এখন কেবলই পচা ধানের গন্ধ আর কৃষকের দীর্ঘশ্বাস। প্রকৃতির সাথে যুদ্ধ করে কৃষকরা যে ফসল ঘরে তুলতে চেয়েছিলেন, সেই সোনালী ফসল এখনও পানির নিচে। কিন্তু দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। অনেক কাঠখড় পুড়িয়ে যেটুকু ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পেরেছিলেন, সেখানে এখন থাবা বসিয়েছে মধ্যস্বত্বভোগীরা। এ যেন মরার উপর খাড়ার ঘা। রোদ দিছে, তাই আমরা ধানটা বলাইছি, আমরা ধান সব পচে গেছে। এখন আমরা ধান বেচতে পারি না, যাই কিছু আগে দাম আনছিলাম 500-600 টাকা, ওকে কোনো ধানের দাম নাই। সুনামগঞ্জের হাওর জুড়ে এখন শুধুই হাহাকার। টানা রোদের অভাবে মাঠেই পচে নষ্ট হচ্ছে ধান, স্তূপ করে রাখা ধানে গজাচ্ছে চারা। কৃষকের অসহায়ত্বের সুযোগটাই নিচ্ছে একদল অসাধু ফরিয়া বা মধ্যস্বত্বভোগী। আমরা এই দামে বেচছি, আমরা কিভাবে বেচবো? এখন যারা পাইকারি কিনবো, এলাকার পাইকারি কিনবো, তারা এই 500-600 উঠে কিনবে না। প্রতিমন ধান কাটতে একজন কৃষকের মজুরি দিতে হয়েছে 1000 থেকে 1200 টাকা। আর এখন সেই ধান মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতে হচ্ছে মাত্র 600 থেকে 900 টাকায়। আমরা এই দামে বেচছি, আমরা কিভাবে বেচবো? এখন যারা পাইকারি কিনবো, এলাকার পাইকারি কিনবো, তারা এই 500-600 উঠে কিনবে না। তথ্যের অভাব আর অর্থের সংকটে পড়ে ঘাম ঝরানো ফসল তারা তুলে দিচ্ছেন সিন্ডিকেটের হাতে। আমরা যেন সরকারি ভাবে 1440 টাকা দিচ্ছে, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে। আরো আমরা 800-900 করে আনছি ধান কাটালাম। এদিকে প্রশাসন বলছে, বিরূপ আবহাওয়ার কারণে সরকারি গুদামে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে নির্ধারিত সময়ের আগেই। এমনকি মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ঠেকাতে ব্যাংকিং সিস্টেম চালু করা হয়েছে বলেও জানিয়েছেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবিএম মুশফিকুর রহমান। হয়রানির বিষয়ে লেগে আমরা এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, আমরা কৃষকদের অ্যাকাউন্টে আমরা এই টাকাটা পে করি এবং কৃষক চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ফরিয়া এখানে যেন না আসতে পারে। অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন জানান, ধান ভেজা থাকলে তা শুকানোর ব্যবস্থাও নিয়েছে স্থানীয় প্রশাসন। ধানগুলো আসে, অনেক সময় সেগুলো একটু ভেজা থাকে। আমাদের যেহেতু 14 পয়েন্ট এরকম একটা ধান আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে ওটা মেপে নিতে হয়। তো সেই বিষয়ে আমরা যেটা করছি, আমাদের যে খাদ্য গুদাম এলএসডিতে প্রচুর পরিমাণে ধান শুকানোর মতো ফাঁকা জায়গা আছে। আমরা যদি মনে করি যে কৃষকের ধানটা ওই 14% যেই ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পারছে না, আমরা সেটা আমাদের খাদ্য গুদামে শুকিয়ে নিয়ে সেই ধানটা যেন আমরা সংগ্রহ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, সরকারের এসব বার্তা কি পৌঁছাচ্ছে সেই প্রান্তিক কৃষকের কানে, যিনি রোদ না থাকায় দিশেহারা হয়ে পানির দরে ধান বিক্রি করে দিচ্ছেন খলায় বসেই? তাই কৃষকদের দাবি, সরকারি কর্মকর্তারা যেন নিজেরাই উদ্যোগী হয়ে কৃষকের মাঠ থেকে ধান কিনে নিয়ে যান। সরকারিভাবে আপনি ধান কিনুন, খলায় খলায় এসে আপনার লোক দেওয়া সরকারিভাবে ধান কেনান এবং আমরা 1440 টাকা আমরা যাতে পাই। সরকারি গুদামের দুয়ার যদি কৃষকের জন্য আরও সহজ না হয়, আর প্রশাসনের নজরদারি যদি শুধু মাইকিংয়ে সীমাবদ্ধ থাকে, তবে দিন শেষে লাভবান হবে ওই মধ্যস্বত্বভোগীরাই, এমনটাই মনে করছেন সচেতন মহল।